আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে বলেছেন, সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। নবীজি সাহাবীদেরকে নসিহত করতেছিলেন। নবীজি সাহাবীদেরকে নসিহত করতে করতে এক পর্যায়ে সাহাবী কেরামদেরকে বললেন, আমার সাহাবী কেরাম তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ততক্ষণ না পর্যন্ত জান্নাত দেবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তার করুণা দ্বারা তোমাদের জান্নাত না দেন। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবী কেরাম তোমরা শুনে নাও, তোমাদের নেক আমল কখনো কোনো বান্দাকে জান্নাতে নিতে পারবে না। সাহাবী কেরাম নবীজির কথা শুনে আপসেট হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকেও কি আপনার নেক আমল কখনো জান্নাতে নিতে পারবে না? নবীজিকে বললেন, জানেন আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী কেরাম তোমরা শুনো শোনো, আমি রাসূলকেও আল্লাহ পাক কখনো আমার নেক আমল দ্বারা জান্নাতে নিতে পারবে না। আমার নেক আমল কখনো আমাকে জান্নাতে নিতে পারবে না, তবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার দয়ার সাগরে ঢেকে না দেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার সাহাবী কেরাম তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ পাকের হুকুমগুলো যথাযথভাবে মেনে নাও। আমি রাসূলের আদর্শকে তোমরা 3.5 হাত বর্ডের মধ্যে ফিট করো, তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো, তোমরা নেক আমল করো, ঈমানকে মজবুত করো। যদি তোমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনি তার করুণা দ্বারা জান্নাতুল ফিরদাউসে দাখিল করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম দুটি কাজ তথা ঈমান আমল যদি আমাদের সঠিক হয়ে যায় তাহলে তৃতীয় শর্তটি নিজ দায়িত্বে আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে জান্নাত দিবেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে দুটি গুণের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করবে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ পাক রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানকে যারা বিশুদ্ধ করবে। এখানে বিশুদ্ধ ঈমানের কথা আসছে, বিশুদ্ধ ঈমান। আপনি যদি আল্লাহ তাআলার উপরে বিশুদ্ধ ঈমান লালন করেন, অন্তরে যদি আপনি আল্লাহ পাককে জায়গা করে দেন, তাহলে কখনো আপনার শিরিক করা যাবে না। আপনাকে শিরিক থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি খাঁটি মুমিন হবে, যে ব্যক্তি খাঁটি ইমানদার হবে, বিশুদ্ধ ঈমান রাখবে, সেই ব্যক্তি কখনো খাজার বাবার কাছে মাজারে গিয়ে চাইতে পারে না। আজকে আমাদের যে কোনো সমস্যা, সন্তান হয় না, বিপদে পড়ে যায়, বালা মুসিবতে পড়ে যায়, আমরা কিন্তু দৌড়ে গিয়ে সেই খাজা বাবার দরবারে যাই, মাজারে যাই কিনা বলেন? সেখানে গিয়ে মনের সব দুঃখ তার কাছে বলি, সন্তান চাই। আহা, এটা তো মুসলমানদের পরিচয় হতে পারে না। সে আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মাখলুকাতের কাছে গিয়ে সন্তান চাইবে, দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে সে ধর্ণা দেবে। এটা ঈমানদারের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে সে কখনো খাঁটি বিশুদ্ধ ঈমানওয়ালা মুসলমান হতে পারে না। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে যারা নেক আমল করবে, যারা ঈমান আনার পরে চুপচাপ বসে থাকবে না, নামধারী মুসলমান হবে না, যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, যারা ঈমান আনার পরে হজ পালন করবে, যাকাত যদি তাদের উপর ফরজ হয়ে যায় তারা যাকাত দেবে, আল্লাহ পাকের হুকুমগুলোকে যথাযথভাবে অন্তরে জায়গা করে দেবে, রাসূলের আদর্শকে মেনে নেবে, তারা যদি ঈমানদার হয়ে যায়
তাহলে তারা আল্লাহ পাককে রিজামুন্দ হাসিল করবে, সামর্থ্য অনুযায়ী দান সদকা করবে, সর্বসময় আল্লাহ তাআলাকে অন্তরে অন্তরে তারা লালন করবে। তারা যদি এটা করতে পারে তাদের জন্য আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। রব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি রেখে দিয়েছি চিরস্থায়ী সুখের সেই জান্নাত, আবাদান আবাদান জিন্দেগি। সেই জান্নাতে তারা চিরদিন অবস্থান করবে। আল্লাহু আকবার। এই জান্নাত কতটা গুরুত্বপূর্ণ মুমিনের জন্য। যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি দুনিয়ার সমস্ত কষ্টের বিনিময়, সকল কিছুর বিনিময় আখিরাত জান্নাতকে প্রাধান্য দিয়ে চলবে। ঈমানদার কখনো দুনিয়াকে তুচ্ছ দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। যে ব্যক্তি খাঁটি মুমিন হবে, ঈমানদার হবে, সে ব্যক্তি সবসময় প্রাধান্য দেবে একজনকে। চিল্লা বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষকে সুসংবাদ দিন, আপনি দুনিয়ার মানুষকে জানায় দিন, তারা যদি ঈমান আনতে পারে আর যদি তারা সৎ কাজ করতে পারে, যারা নিশ্চয় ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, তুমি তাদের সুসংবাদ দাও। তাদের জন্য তৈরি করে রেখেছি এমন এক জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে যায়। আল্লাহ পাক এই জান্নাত আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক অন্যত্রে এভাবে ঈমানদার বান্দাদের সম্পর্কে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে যারা নিশ্চয় ঈমান আনবে, যারা নিশ্চয় নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবো এমন এক জান্নাতে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়ে যায়। সেখানে তারা অনন্তকাল থাকবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। নাজ নিয়ামত, তারা জান্নাতের সেই নাজ নিয়ামতকে তারা ভোগ করতে থাকবে। এজন্য এই চিরস্থায়ী জান্নাত পেতে গেলে, মুমিন হওয়ার জন্য যদি আমরা বিশুদ্ধ ঈমান খাঁটি আমল করতে চাই, আল্লাহ পাককে আমাদের ভয় করার দরকার আছে কি নাই? যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে চলবে, খাঁটি মুমিন হবে, ঈমানদার হবে, তার জন্য আল্লাহ পাক ডাবল পুরস্কার রেখেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রব্বি কারীম বান্দাকে জানায় দিয়েছেন যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে, যারা আল্লাহ পাকের সামনে নিজেকে ভয় করে গুনাহের কাজ থেকে যারা নিজেকে বিরত রাখবে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার পালনকর্তার সামনে নিজেকে দাঁড়ানোকে ভয় করে গুনাহের কাজকে বর্জন করে চলে, আল্লাহ পাক বলেন তার জন্য আমি রেখে দিয়েছি দুটি জান্নাত। কয়টি জান্নাত বলেন? আল্লাহ পাক তাকে দুইটি জান্নাতের মালিক বানিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, এই জান্নাতে যে আমরা যাব, জান্নাতের নাজ নেয়ামত যে আমরা ভোগ করব, এই জান্নাতের ভেতরে সুখ শান্তির কোনো শেষ নাই। যারা জান্নাতে যাবে, প্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতীদেরকে স্বর্ণ মণি মুক্তা দ্বারা সেখানে সুসজ্জিত করবেন, তাদেরকে আনন্দের সমারোহ দান করবেন, তাদেরকে এমন এক জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে সকল নাজ নিয়ামত আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। আল্লাহ পাক এছাড়াও জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে সোনার কাকন মণি মুক্তাদের অলঙ্কিত করবে, সেখানে তাদের পোশাক হবে রেশমের। এছাড়া আল্লাহ পাক সেখানে জান্নাতের মধ্যে সুন্দরী রূপসী হুরদের আল্লাহ পাক তাদেরকে স্ত্রী হিসেবে দান করবেন। সে হুর কত সুন্দর জানেন? সে হুরের সৌন্দর্য আপনি জানলে হতবাক হয়ে যাবেন। কিতাবের ভেতরে যত সামান্য কিছু সৌন্দর্যের কথা এসেছে, কিতাবের ভেতরে এই জান্নাতে হুরদের সৌন্দর্যের কথা বলা হয়েছে। জান্নাতে হুর কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তারা হবে চিরকুমারী, তাদেরকে কেউ কখনো কোনোদিন দেখে নাই, ইতিপূর্বে যাদের সৌন্দর্য কেউ কখনো অবলোকন করে নাই, কোনো মানুষ কিংবা জিন কেউ কখনো তাদেরকে স্পর্শ করে নাই, এমন হুর আল্লাহ পাক সেই কিয়ামতের দিনে বিচার শেষে জান্নাতে যখন যারা যাবে তখন তারা আল্লাহ পাক তাদেরকে ধরে ধরে এই জান্নাতীদেরকে আল্লাহ পাক এমন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হুর পর্যন্ত এক একজনকে দান করবে।
কিতাবের ভিতরে এসেছে এই জান্নাতে হুরদের সৌন্দর্য কেমন হবে দুনিয়াতে কখনো কল্পনা করা সম্ভব নয়। এই জান্নাতে হুর যদি দুনিয়ার আসমানকে ভেদ করে একটা আঙুলি প্রবেশ করে দেয়, দুনিয়াতে একটা আঙুলি ফাঁক দিয়ে বের করে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তার হাতের যে নূর রয়েছে এই নূর এমন বিচ্ছুরিত হয়ে যাবে যে আল্লাহ পাকের এমন নূর জান্নাতীদেরকে আল্লাহ পাক হুরদেরকে দান করবেন, সূর্যের আলোর সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যাবে। এমন হুর আল্লাহ পাক দান করবেন জান্নাতীদেরকে। আর এই হুর আমরা চাই কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বা যারা প্রথম জান্নাতে যাবে আল্লাহ পাক তাদের চেহারা কত সুন্দর করে দিবে জানেন? কিতাবের ভিতরে এসেছে জান্নাতে যে দল প্রথম প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের চাইতে বহুগুণ বেশি উজ্জ্বল। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা ঝকমক ঝকমক করতে থাকবে। সেখানে তারা কখনো থুতু ফেলবে না, সেখানে তারা কখনো মলত্যাগ করবে না, সেখানে তারা কখনো অশান্তিতে থাকবে না, কোনো দুঃখ কষ্ট পেরেশানি তাদেরকে কখনো গ্রাস করবে না। সেখানে তাদের পাত্রগুলো হবে স্বর্ণের, সেখানে তাদের উনুনে থাকবে সুগন্ধি কাঠ, সেখানে তাদেরকে এমন মিষ্কাম্বরে ঘ্রাণ দেওয়া হবে যে ঘ্রাণ দুনিয়াতে কখনো কোনোদিন কেউ কখনো শুকতেই পারে নাই। আমার প্রিয় ভাইরা, এই জান্নাতের নাজ নেয়ামত ছেড়ে আমরা কোন দুনিয়ার পিছে দৌড়াই? যে দুনিয়ার ভয়ে আমরা পড়ে আছি প্রিয় ভাই, এই দুনিয়া চিরদিন আমরা এই দুনিয়াতে কিন্তু থাকতে পারবো না। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বান্দাকে জান্নাত দান করবেন, রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে জানায়া দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, কেউ জানে না যে এই জান্নাতীদের নাজ নেয়ামত কী রকম হবে। এই জান্নাতীরা আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভেতরে কত নাজ নেয়ামতকে আল্লাহ পাক নয়ন জোড়ানো কি জিনিসকে রেখে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এজন্য এই জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের অর্জন করার দরকার আছে কি নাই? দুনিয়ার আরামায়েশ সুখ শান্তি কিন্তু খুবই ক্ষণস্থায়ী। আপনার লাইফে যতটাই দুঃখ থাক, যতটাই কষ্ট থাক, যতটাই আপনি অশান্তিতে থাকেন, যতটাই শান্তিতে থাকেন, যতটাই ভোগ বিলাসে থাকেন, যতটাই আরামায়েশ শান শৌকতের মধ্যে আপনি থাকেন না কেন, একদিন কিন্তু আপনার ঠিক মৃত্যু হবে। মৃত্যু এসে আপনাকে গ্রাস করে অন্ধকার কবরে নিয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে প্রিয় ভাই চিরদিনের জন্য বিদায় করে দেবে। কবরে হয় আপনার জন্য চিরস্থায়ী একটা জাহান্নামের জায়গা হবে, অথবা চিরস্থায়ী একটা সুখের জায়গা হবে। এটা কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, যেটা এই কবর থেকে আপনার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে দেবে এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবে, রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইউকালু লিআহলিল জান্নাতি খুলুদুন লা মাউত ওয়া লিআহলিন নারি খুলুদুন লা মাউত। জান্নাতে যারা যাবে আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে বলবে, আমার জান্নাতীরা তোমরা এই জান্নাতের নাজ নেয়ামত তোমরা চিরদিনের জন্য ভোগ করতে থাকো। এখানে তোমাদের কোনো মৃত্যু নাই, এখানে তোমাদের কোনো মৃত্যু তোমাদেরকে গ্রাস করতেই পারে না। তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, তোমরা দুনিয়ার জমিনে আমাকে সন্তুষ্টির জন্য অনেক মেহনত করেছো, অনেক পরিশ্রম করেছো বান্দা, আর তোমাদের কষ্ট করতে হবে না। এই জান্নাতে তোমরা একবার প্রবেশ করলে তোমাদেরকে কেউ আর কখনো কোনোদিন বের করবে না। অপরদিকে যারা জাহান্নামে যাবে আল্লাহ পাক তাদেরকে বলবেন, ওয়ালি আহলিন নারি খুলুদুন লা মাউত। জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলবে, ও জাহান্নামীরা, তোমরা যেমনি করে দুনিয়ার জমিনে আমাকে রব হিসেবে মানো নাই, তোমরা যেমনি করে দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা মানো নাই, আমার রাসূলদেরকে তোমরা যেমনি করে প্রত্যাখ্যান করেছো, আমার কোরআনকে তোমরা যেভাবে অমান্য করেছো, তোমাদের কাছে বারবার রসুল এসেছিল, তোমরা রসুলদেরকে প্রত্যাখ্যান করেছো, আলেম ওলামা তোমাদেরকে
ধরে ধরে বুঝাইতো, দিনের দিকে তোমাদেরকে আহ্বান করতো, কিন্তু তোমরা দিনকে মানো নাই, তোমরা আমার দিনকে প্রত্যাখ্যান করেছো। যেমনি করে দুনিয়ার জমিনে তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছো, আজ থেকে এই জাহান্নামের চিরস্থায়ী আযাব তোমরা ভোগ করতে থাকো, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না, আর তোমাদের জন্য এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী সেদিন খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, এই জাহান্নামের ভেতরে আল্লাহ পাক জাহান্নামীদেরকে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন। এমন যদি হয় চিরস্থায়ী জাহান্নামে আমাদের যেতে হয়, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ পাক যাদেরকে জাহান্নামে দিবে, এই অপরাধীদেরকে কেমন জাহান্নামে দিবে জানেন? যারা জাহান্নামে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে গিয়ে নবীজি হতাশ হয়েছেন। কিতাবের ভিতরে এসেছে এই জাহান্নাম কেমন ভয়ঙ্কর জানেন? এই জাহান্নামের বর্ণনা এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে তুলে ধরেছে যে নবীজি যখন জাহান্নামের বর্ণনা করতেন, তখন নবীজির দুই চক্ষু বেয়ে বেয়ে তার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিল। আমার প্রিয় ভাইরা, এই জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়। এই জাহান্নাম দুনিয়ার কোনো জেলখানা নয়, যেখানে আপনি অপরাধ করে যদি জেলখানায় যান, আপনার আত্মীয় স্বজন গিয়ে যেখানে জামিনে মুক্ত করে নিয়ে আসবে, এমন কোনো জায়গা জাহান্নাম নয়। যেখানে আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন যেখান থেকে আপনাকে মুক্ত করে জামিনে নিয়ে আসবে, সেখান থেকে তাদেরকে মুক্ত করার কোনো উপায় থাকবে না। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাত দিতে পারেন, সে আল্লাহ পাক যদি বান্দাকে নিজেই জাহান্নামে দেয়, তাহলে এমন কোন শক্তি কি আছে যে আল্লাহর হাত থেকে জাহান্নাম থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারে? জাহান্নাম এমন কোন সাধারণ জায়গা নয়, এটি এমন একটি ভয়াবহ শাস্তির জায়গা। কিতাবের ভিতরে এসেছে এই জাহান্নামের গভীরতা এতটাই বিশাল, যদি জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়, তাহলে সে পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লেগে যাবে। আল্লাহ পাক এই জাহান্নামকে 4টি প্রাচীর দ্বারা সৃষ্টি করেছেন। তার একটি প্রাচীর অতিক্রম করতে কমপক্ষে 40 বছর সময় লাগবে। 40 বছর সময় লাগবে। এরকম 4টি প্রাচীর দ্বারা আল্লাহ পাক জাহান্নামকে বেষ্টন করে রেখেছেন। কিতাবের ভিতরে এসেছে এই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করার পরে জাহান্নামের ভেতরে জাহান্নামের তাপ বাড়ানোর জন্য ফেরেশতাদের অর্ডার করলেন। ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পেয়ে জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইতে থাকে। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর কারণে তা সম্পূর্ণ লাল রং ধারণ করেছিল। আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা এই আগুনে হবে না, এই আগুনেও হবে না। তারপরে ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পেয়ে আবারও 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকে। আবার দ্বিতীয় 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর কারণে তা সম্পূর্ণরূপে সাদা রং ধারণ করেছে। আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা এই আগুনেও হবে না, কারণ যারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে রব হিসেবে মানবে না, যারা আমার কোরআনকে মানবে না, যারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে না, যারা আমার রাসূলদেরকে প্রত্যাখ্যান করবে, আমার কোরআনুল কারীমকে মানবে না, যারা দুনিয়ার জমিনে গিয়ে আমার সঙ্গে শিরিক করবে, যারা জালেম হবে, যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবে, যারা কোরআনুল কারীমকে মিথ্যা জ্ঞান করবে, তাদের জন্য এই আগুনেও হবে না। তোমরা জাহান্নামের তাপ আরো বেশি বাড়ায় দাও। আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পেয়ে এই জাহান্নামের তাপ আবারও 1000 বছর পর্যন্ত বাড়াইতে থাকে। এভাবে 1000 বছর, তৃতীয় 1000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুন সম্পূর্ণরূপে কালো হয়ে যায়, অন্ধকার কালো হয়ে যায়। আমাবস্যার অন্ধকার যেমন, তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি কালো হয়ে যায়। এই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তারা দু চোখে কিছু দেখতে পারবে না, তারা শুধু জাহান্নামের শাস্তি অনুভব করতে পারবে। কিতাবের ভিতরে এসেছে এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের থেকে 70 ভাগের 1 ভাগ। কত বলেন? 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনই তো আমাদের সহ্য হয় না, এই 70 ভাগ বেশি আগুন আমাদের কিভাবে সহ্য হবে? আমার প্রিয় ভাইরা,
এই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, কিতাবের ভিতরে এসেছে যদি কোনো অপরাধীকে জাহান্নাম থেকে বের করে এনে দুনিয়ার আগুনে ছেড়ে দেওয়া হয় তাহলে সে ব্যক্তি দুনিয়ার আগুনে অনাশায় সে ঘুম পারবে। এভাবে আল্লাহ পাক জাহান্নামের শাস্তির তীব্রতা এমন বেশি বাড়ায় দিবে যে জাহান্নাম থেকে তাদেরকে কখনো বের করা হবে না। আমার প্রিয় ভাইরা, এছাড়াও আল্লাহ পাক জাহান্নামের ভেতরে বাড়তি শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই জাহান্নামের ভয়ঙ্কর কতটা, এই জাহান্নামের যে আগুন এটা মানুষের কলিজাতে লাগা মাত্র তার হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালায় পরে ছারখার করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার ভেতরে বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই জাহান্নামের আগুন এমন আগুন যা পাপীদের জন্য যা প্রজ্বলিত করে রাখা হয়েছে, যখনই তাদের শরীরে আগুন লাগবে তখন তা তাদের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর তা তাদেরকে চতুর্দিকে গ্রাস করে রাখবে, চতুর্দিকে তাদেরকে আবদ্ধ করে রাখবে। এই জাহান্নাম থেকে তাদেরকে কখনো বের হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এছাড়া আল্লাহ পাক জাহান্নামের ভেতরে আরো বিশাল বড় বড় সাপের ব্যবস্থা করে রেখেছেন। এই সাপের বিষ এতটাই বিষাক্ত হবে, কিতাবের ভিতরে এসেছে এই সাপ যদি দুনিয়ার আসমানকে ভেদ করে একবার নিঃশ্বাস ছাড়ে তাহলে দুনিয়াতে একটি প্রাণীও বাঁচতে পারবে না। যার নিঃশ্বাস এতটা ভয়ঙ্কর, তাহলে সে সাপের বিষটা কতটা ভয়ঙ্কর হতে পারে। জাহান্নামে যারা যাবে, এই সাপ এই জাহান্নামীদেরকে যখন একবার দংশন করবে কমপক্ষে 40 বছর পর্যন্ত এই জাহান্নামী ব্যক্তি যন্ত্রণায় কাতরাইতে থাকবে। প্রিয় ভাই, তাহলে এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার সামানা এই দুনিয়াতে থেকে আমাদের সংগ্রহ করে যাওয়ার দরকার আছে কি নাই? শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক এমন ভয়ঙ্কর শাস্তি দেবেন, এমন আযাবে তাদেরকে গ্রেফতার করবেন। জাহান্নামের ভেতরে জাহান্নামীদের শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে আগুনে গলে তাদের চামড়াগুলো পচে গলে খসে পড়বে, কিন্তু তারা কখনো মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন জানাই দিয়েছেন এই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা বাঁচবেও না, তারা সেখানে মরবেও না। নিশ্চয় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় যারা আমার আয়াত সময়কে অস্বীকার করেছে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ভয়ঙ্কর জাহান্নাম। কুল্লামা, এখানে আল্লাহ পাক আরো বান্দাকে জানাই দিয়েছেন যে যখনই তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে আমি তাদেরকে পাল্টে দেব অন্য নতুন চামড়া দিয়ে, যাতে করে তারা শাস্তির স্বাদকে বহুগুণ বেশি আচ্ছাদন করতে পারে। এই যদি হয় জাহান্নামের ভয়ঙ্কর আযাব, তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার সামানা প্রিয় ভাই আমাদের দুনিয়া থেকে সংগ্রহ করে যাওয়ার দরকার আছে কি নাই? দুনিয়ার আরামায় সুখ শান্তি ক্ষণস্থায়ী, দুনিয়ার দুঃখটাও তেমনই ক্ষণস্থায়ী। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার সামানা দুনিয়া থেকে সংগ্রহ করে আমাদেরকে যদি আমরা জান্নাত পেতে চাই, এই সামানাটাও নেক আমলটাও আমাদেরকে দুনিয়া থেকে সংগ্রহ করে যেতে হবে। আজকে মুসলমানদেরকে গণহারে হত্যা চালানো হচ্ছে সারা বিশ্বের বুকে, শুধু মুসলমানদেরকে হত্যা করা ধুম পড়েছে আজকে ইহুদিবাদী শক্তিগুলো। মুসলমান শুধু তার তাকবীরের ধ্বনিকে প্রতিধ্বনিকে সমুন্নত না রাখার কারণে আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমান নির্যাতন গণহত্যা চালাইতেছে ব্যাপকভাবে, মুসলমান হত্যার জন্য সেখানে ধুম পড়ে যাচ্ছে। যদি এই মুসলমান আবারও কোরআনুল কারীমকে, আল্লাহ তাআলার দেওয়া বিধানকে, রাসূলের আদর্শকে সঠিকভাবে এই বুকের সঙ্গে লালন করতে পারে,
হৃদয় দিয়ে পালন করতে পারে, আল্লাহ তাআলার যাবতীয় হুকুমগুলোকে পালন করতে পারে, এ মুসলমান যদি আবারও দুনিয়াতে দিনকে জিন্দা করার জন্য লড়াই সংগ্রাম জিহাদকে চালিয়ে যেতে পারে, বাতিল শক্তিগুলো, ইহুদিবাদী শক্তিগুলো, এই পশ্চিমা শক্তিগুলো আজকে মুসলমানদেরকে গণহত্যা চালানো তো দূরের কথা, এই মুসলমানদের দিকে কখনো চোখ তুলে তাকানো দুঃসাহস করবে না। বলেন ঠিক কিনা? যদি এই মুসলমান আবারও কোরআনুল কারীমকে সঠিকভাবে মেনে নেয়, ওমরের ভূমিকা পালন করে, যদি এ মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো জিহাদের বুকে নেতৃত্ব দেয়, যদি এ মুসলমান হযরত আলীর মতো জিহাদের সেনাপতির ভূমিকা পালন করে, সত্যকে প্রতিষ্ঠার জন্য লড়াই করতে চায়, সংগ্রাম করতে থাকে, তাহলে আল্লাহ পাক আবারও এ মুসলমানদের হারানো গৌরব ফিরে দেবে। বলেন ঠিক কিনা? যাই হোক, আমার আলোচনার টপিক এটা ছিল না। মুসলমানদের আওয়াজ এত কম হওয়ার কারণে অন্তরে বড় দুঃখ কষ্ট পাইলাম যে হারে মুসলমানদের আওয়াজ, তারা তাকবীরের ধ্বনিকে প্রতিধ্বনি করতেও তারা ভয় পায়, আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করতেও তারা যেন ভয় পায়। কি আপনারা ভয় পান? সম্মানিত মোহতারাম হাজিরিন, লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি সে প্রিয় নেতা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, খতামুন নবীন, নাবিল মুরসালিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক এখানে জান্নাতি বান্দাদের দুইটি গুণের কথা বলেছেন। কয়টি বলেন? দুইটি গুণের কথা। রব্বুল আলামিন যারা জান্নাতি হবে, যারা দুনিয়ার বুকে মুমিন হবে, যারা ঈমানদার হবে, ঈমানের দাবি যদি আপনি করতে চান, আপনাকে এই দুইটি গুণ অবশ্যই মানতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য চিরস্থায়ী জান্নাতকে তিনি বরাদ্দ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা বলেন? জান্নাতি কিন্তু আমরা ছিলাম, আমরা জান্নাতে ছিলাম, আবার আমাদের শেষ গন্তব্য কিন্তু এই জান্নাত। মাঝে ক্ষণিকের তরে অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, যে কি আমাদের মধ্যে নেক আমলে উত্তম হয়ে যায়। দুনিয়াতে আমরা কিন্তু মুসাফির, আমরা কিন্তু মুসাফির, বলেন ঠিক কিনা? জান্নাতের পথের পথিক। কিন্তু দুনিয়াতে এসে আমরা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়ে আমরা আখিরাতকে কিন্তু বেমালুম ভুলে গিয়েছি। যে ব্যক্তি খাঁটি মুমিন হবে, যে ব্যক্তি খাঁটি ঈমানদার হবে, যে ব্যক্তি খাঁটি মুত্তাকি হবে, সে তো কখনো তুচ্ছ দুনিয়ার বিনিময়ে চিরস্থায়ী আখিরাতকে কখনো ভুলে থাকতে পারে না। যে ব্যক্তি আল্লাহ পাকের আশিক হবে, যে ব্যক্তি রাসূলের আশিক হবে, সে তো এই তুচ্ছ দুনিয়াকে কখনো প্রাধান্য দিতে পারে না। সম্মানিত মোহতারাম হাজিরিন, আমরা এই নিয়ামতপূর্ণ যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে দুটি গুণের কথা বলেছেন, এর সঙ্গে আল্লাহ পাকের রহমতের কথাও আসছে। কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না, কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। তো প্রথমে আমরা জেনে নেব জান্নাতের পরিচয় কি। আমাদের জান্নাতের পরিচয় জানার দরকার আছে কি নাই? জান্নাত, জান্নাত এটি আরবি ভাষার একবচন একটি শব্দ। এর বহুবচনে দাঁড়ায় ঘন বৃক্ষরাজি, উদ্যান, বাগবাগিচা, শান্তিময় জায়গা। ব্যস্ত বৃক্ষ দ্বারা আচ্ছাদিত হওয়ার কারণে একে মূলত জান্নাত বলা হয়। এর সমার্থক শব্দ হলো অমরাধম, দুদল্য, চিরস্থায়ী সুখের একটি ঠিকানা। ইসলামী শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয় ওই চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়েশ, ভোগ বিলাসের জায়গাকে, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার যারা মুমিন বান্দা হবে, ঈমানদার বান্দা যারা হবে, তাদেরকে সেই চিরস্থায়ী সুখময় শান্তিময় জায়গাকে দেওয়ার জন্য যে নিয়ামতপূর্ণ জায়গাকে আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, এটাকে মূলত জান্নাত বলে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মোহতারাম হাজিরিন, এবার আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই জান্নাতের প্রকারভেদ।
জান্নাতের সংখ্যা আপনারা সবাই কম বেশি জানেন। পবিত্র কোরআন হাদিসে আল্লাহ পাক 8 প্রকার জান্নাতের কথা উল্লেখ করেছেন। কয় প্রকার বলেন? 8 প্রকার। 1 নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক এখানে জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন। 2 নাম্বার, আল্লাহ পাক বলেন ইনতাহা জান্নাতুল মাওয়া। রব্বুল আলামিন জান্নাতুল মাওয়ার কথা বলেছেন। 2 নাম্বার কি বুঝলাম? 1 নাম্বার আমরা জানলাম জান্নাতুল ফিরদাউস, 2 নাম্বার জান্নাতুল মাওয়া, 3 নাম্বার জান্নাতুন নাঈম, 4 নাম্বার জান্নাতুল আদন, 5 নম্বরে আল্লাহ পাক বলেছেন জান্নাতুল খুলদ, 6 নাম্বার দারুল কারার, 7 নাম্বার দারুস সালাম, 8 নাম্বার দারুল মাকাম। এখন আমাদের প্রশ্ন হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8 প্রকার জান্নাত কেন সৃষ্টি করলেন? 8 প্রকার জান্নাত আল্লাহ পাক ইচ্ছা করলে একটা জান্নাত সৃষ্টি করতে পারত, কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক তা করলেন না কেন? রব্বুল আলামিন 8 প্রকার জান্নাতকে তিনি বান্দার জন্য সৃষ্টি করেছেন একটাই কারণ, এখানে সকল জান্নাতে সকল মানুষ এক স্তরের জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন 8 প্রকার জান্নাত এই জন্য সৃষ্টি করেছেন বান্দা যেন তার ঈমান আমল মর্যাদা অনুযায়ী সঠিক জায়গায়, সঠিক সম্মানের জায়গায়, সঠিক জায়গা আল্লাহ পাক জান্নাতের মধ্যে করে দিতে পারে। সে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়। এই দুনিয়াতে দেখেন সাধারণত আপনারা কিন্তু মাইন্ড করবেন না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। একটা তৃতীয় শ্রেণীর যারা কর্মকর্তা রয়েছে, একটা পিয়ন, তার সম্মান মর্যাদা আর যে একজন বিসিএস ক্যাডার প্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট, তার সম্মান কি কখনো এক হতে পারে? এক হতে পারে না। একজন বিসিএস ক্যাডারের যে মর্যাদা এমপির সমতুল্য তার মর্যাদা কখনো হতে পারে না। একজন পুলিশ কনস্টেবলের যে মর্যাদা এসআইয়ের মর্যাদা কিন্তু এরকম হতে পারে না। কারণ যে ব্যক্তি যতটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, যে ব্যক্তি দুনিয়ার লাইনে যতটা মেহনত করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে, পড়াশোনা করেছে, আল্লাহ পাক সে ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী দুনিয়াতে তাকে জায়গা করে দেয়। ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিনকে যারা বেশির থেকে বেশি সন্তুষ্ট করতে পারবে, যারা আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারবে, যে ব্যক্তি যতটা আল্লাহ পাককে খুশি করতে পারবে, রাসূলের আদর্শকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারবে। প্রিয় ভাই, 3.5 হাত বডির মধ্যে নবীজির আদর্শকে যে ব্যক্তি কলিজা দিয়ে লালন করতে পারবে, পালন করতে পারবে, অন্তর দিয়ে এই বুকে ধারণ করতে পারবে, তার জন্য আল্লাহ পাক সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মাকাম আল্লাহ পাক রেডি করে রেখেছেন। এভাবেই আল্লাহ পাক দুনিয়াতে যেমন রব্বুল আলামিন তার বান্দার মর্যাদা কর্মদক্ষতা অনুযায়ী উচ্চ পদস্থ কর্মক্ষেত্র হিসেবে তাকে জায়গা করে দেয়, ঠিক তেমনি রব্বুল আলামিন ইমানদার বান্দার আমল ইমান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক জান্নাতে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু জান্নাতে সবাই যেতে চাই কিনা বলেন? জান্নাত এটি পবিত্র কোরআন হাদিসে জান্নাতের আংশিক বর্ণনা বিদ্যমান করা হয়েছে। জান্নাতে এটি হবে সবুজ গাছালিতে ঘেরা, এতে থাকবে স্বর্ণ রৌপ্য মণি মুক্তা দ্বারা নির্মিত সুরম্য সুসজ্জিত অট্টালিকা, যেখানে সুখ শান্তির কখনো কোনোদিন শেষ হবে না। সেখানে থাকবে এমন এক নিয়ামত রাজি দ্বারা ভরপুর, যা কোনো জান্নাতবাসীদের হৃদয় কখনো কল্পনা করতে পারে না। কোনো মানুষের কোনো চক্ষু কখনো সে নাজ নিয়ামত কখনো অবলোকন করতে পারে না। জান্নাতবাসীদের মন সেখানে যা চাইবে সেখানে তারা তাই পেয়ে যাবে। সেখানে জান্নাতীরা কখনো অসুস্থ হবে না, তাদেরকে কখনো মৃত্যু গ্রাস করবে না, তারা কখনো মৃত্যুবরণ করবে না। তারা সেখানে যা মন চায় সেখানে তারা তাই ভোগ করতে থাকবে। এছাড়া আল্লাহ পাক জান্নাতীদের জন্য সুন্দরী ষোড়শী রমণী হুর হিসেবে তাদেরকে স্ত্রী হিসেবে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন জান্নাতে বান্দাগণ জান্নাতের ভেতরে চিরস্থায়ী নাজ নেয়ামতকে ভোগ করবে। তারা সব সময় সেখানে জীবিত থাকবে, কোনো ধরনের দুঃখ কষ্ট তাদেরকে কখনো গ্রাস করবে না। সেখানে তাদের পোশাক পরিচ্ছদ কখনো জীর্ণ শীর্ণ হবে না। আর এই নিয়ামতপূর্ণ জান্নাতে আমরা সবাই যেতে চাই কিনা বলেন? মরণের পরে প্রভু দিও মোরে জান্নাত, মরণের পরে প্রভু
দিও মোরে জান্নাত। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। কাছে টেনে নিও মাফ করে দিও, কাছে টেনে নিও মাফ করে দিও। তুমি জানো বান্দা মোরা কত তোমার প্রিয়। জান্নাতে আমাদের, জান্নাতে আমাদের করে দিও আজাদ। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। মরণের পরে প্রভু দিও মোরে জান্নাত। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। দিও মোরে সম্মান করুণা অপমান। দিও মোরে সম্মান করুণা অপমান। তোমার তোরে বিলাবো আমার মন প্রাণ। শুইব আমি তোমার জন্য, শুইব আমি তোমার জন্য শত শত আঘাত। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। আরো চাই তোমার কাছে নরক হতে নাজাত। এই নিয়ামতপূর্ণ জান্নাত তো আমরা অবশ্যই চাই। আর এই নিয়ামতপূর্ণ জান্নাতে যেতে হলে আল্লাহ পাক 3টি শর্ত আরোপ করে দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো বিশুদ্ধ ঈমান। 1 নম্বর শর্ত কি বলেন? বিশুদ্ধ ঈমান। 2 নম্বর খাঁটি আমল। 2 নম্বর খাঁটি আমল। 3 নম্বর আল্লাহ পাকের রহমত লাগবে।